হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আচ্ছা, রমজান মাস এলেই একটা জিনিস আমরা খুব কমন দেখি, ইফতারের টেবিলে বুট আর বেগুনি। কিন্তু কখনো ভেবেছো কেন এই দুটাই এত জনপ্রিয় হলো? হালকা বিস্তারিত আমরা জানি। চলো আজ জানি এই গল্পটা। আসলে এই বুট আর বেগুনির প্রচলন আজকে না, এর শিকড় আছে বহু বছর আগে, মুঘল আমলে। সেই সময় রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরেও ইফতারে এমন খাবার বানানো হতো যা দ্রুত তৈরি করা যায় আর সারাদিন রোজা রাখার পর শরীরে দ্রুত শক্তি দেয়। বুট বা ছোলা এটা প্রোটিনে ভরপুর, পেট ভরায়, শক্তি দেয়। আর বেগুনকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে বানানো, সহজ, সস্তা কিন্তু অসাধারণ। সময়ের সাথে সাথে এই খাবারগুলো শুধু খাবার থাকেনি, এগুলো হয়ে গেছে একটা ঐতিহ্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গাতেই রমজান মাসেই ইফতারের সময়, বিশেষ করে রাস্তার পাশে ছোট ছোট দোকানে গরম গরম বেগুনি আর বুটের গ্রান, এটাই তো রমজানের আলাদা একটা অনুভূতি। অনেকের শৈশব জড়িয়ে আছে এই বুট বেগুনির সাথে। মা বা দাদি হাতের ইফতার, এক প্লেটে সবাই মিলে বাগাবাগি করে খাওয়া। সত্যি বলতে এই বুট আর বেগুনি শুধু খাবার না, এগুলো আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা। তাই আজ যখন তুমি ইফতারের বেগুনি বা বুট খাবে, একবার মনে করো এটা শুধু একটা ভাজা না, এটার সাথে জড়িয়ে আছে শত বছরকার ইতিহাস আর ঐতিহ্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। আমারও খুব জানার ইচ্ছে ছিল যে আমরা যে সব বুট বেগুনি বড়া এগুলা যে ইফতারে আমরা খাই, কেন খাই, এর পিছনের ইতিহাসটা। যাই হোক, আমিও জানলাম, আপনাদেরও জানালাম। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারা ভিডিও দেখেই শুধু চলে যান, কমেন্ট করেন না। কমেন্ট বক্সটা তো রাখাই হয়েছে আপনার জন্য, আপনাদের জন্য, তোমাদের জন্য, যাতে তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটা আমাদেরকে জানাতে পারো। আমরা ভিডিও বানাই, আমরা কেমন লাগতেছে তোমাদের কাছে, মানে খারাপ লাগলেও সেটা বলতে পারো, আবার ভালো লাগলেও সেটা তোমরা জানাতে পারো, তাতে আমরা উৎসাহ পাই। কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।